Krishna Hare Krishna 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 Hare 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 Rama
আজি একটা রাত বেঁধে দিলে দোতারারি সুর এক বেরা কৃষ্ণ সুমধুর এক বেরা সরোজ নদীতে নেমে দেহ শীতলায় আবার বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনাবায় প্রেম যমুনাবায় সরোজ নদীতে দেহ শীতলায় আবার বৃন্দাবনের শিবে শিবে ঘুচালে বিভে সরল কথায় দৃষ্টি করে এলে পৌঁছে অবতার বলিষ্ঠায় তোমাদের একই দেহে কৃষ্ণ তুমি একই দেরা একই দেরা সরল কথা শুনে লোকে সরল কথা শুনে লোকে
রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া পথে পথে হরি হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় জয় হরে রাধে কৃষ্ণ। জয় জয় রাধেশ্য, জয় জয় রাধেশ্য, জয় জয় রাধেশ্য, জয় জয় রাধেশ্য।
কেশবায় ওম কেশবায় নমো নমো। 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 ওম কেশবায় ওম কেশবায় নমো নমো। ওম কেশবায় নমো নমো। ওম নারায়ণ 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 নমো নমো। ওম মাধবায় নমো নমো। ওম মাধবায় নমো নমো। ওম মাধবায় নমো নমো। ওম মাধবায় নমো নমো। ওম গোবিন্দায় নমো নমো। ওম গোবিন্দায় নমো নমো। ওম গোবিন্দায় নমো নমো। বিষ্ণুবায় নমো নমো। বিষ্ণুবায় নমো নমো। কৃষ্ণবায় নমো নমো। মধুসূদনায় নমো নমো। মধুসূদনায় নমো নমো। মধুসূদনায় নমো নমো। মধুসূদনায় নমো নমো। শ্রীবিক্রমায় নমো নমো। শ্রীবিক্রমায় নমো নমো। শ্রী বিক্রমায় নমো নমো। শ্রী বিক্রমায় নমো নমো। বামনায় নমো নমো। বামনায় নমো নমো। শ্রীধরায় নমো নমো। শ্রীধরায় নমো নমো। শ্রীকেশায় নমো নমো। শ্রীকেশায় নমো নমো। পদ্মনাভায় নমো নমো। পদ্মনাভায় নমো নমো। দামোদরায় নমো নমো। দামোদরায় নমো নমো। দামোদরায় নমো নমো। দামোদরায় নমো নমো। নমো নমো। দামোদরায় নমো নমো। দামোদরায় নমো নমো। দামোদরায় নমো নমো। বন্দে আহং শ্রী গুরু হরে কৃষ্ণ। শ্রীযুতা
পদকমলা বন্দে গুরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম শ্রীরূপা সাগ্রজাতং আহবলরঘিনা শ্রীকান্তং সঞ্জীবাম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম 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 সাধুতা সাধুতা পরিদান সহিতা কৃষ্ণ চৈতন্য দেবা গোরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম রাধা কৃষ্ণ পাদান সাহগান মনিতা সখালে সঞ্চা বন্দে গোরা শ্রী চরণারবিন্দম 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 অজ্ঞানা তিমিরান্ধস্য জ্ঞানজ্ঞান বন্দে গোরা শ্রী চরণারবিন্দম 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 বেদান্ত স্বামী বন্দে গোরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম নমস্তে সৎসতে দেবে গৌরবাণী প্রচারী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশকারী বন্দে গোরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম সকল্প পরিভ্রমা বিপাকিন্তে রাজা কোটিসানাল পাবনে তো ভাইনা বন্দে গোরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম বন্দে গোরা শ্রী চরণারবিন্দম কৃষ্ণায়
গৌরী চরণারবিন্দ রামায়া মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরীশায় নমো নমঃ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশায় গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে বন্দে গৌরী চরণারবিন্দ 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 সপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ ব্রহ্মণ দেবৈব ব্রহ্মণ হিতায় চ জগদিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ অখণ্ড মণ্ডলকারম ব্যক্তজহন চরাচরম তৎপদহিতাম তস্मै শ্রী গুরবে নমঃ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ পাপহং পাপকর্মহং পাপচ্ছা পাপসম্ভবং ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরি বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতরে প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ মা জননী জন্মভূমেশ স্বর্গদপি পুরীরসি মা জননী জন্মভূমেশ স্বর্গদপি পুরীরসি বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ রময়া ভাগবতে বাসুদেবায় রময়া ভাগবতে বাসুদেবায় বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ নারায়ণ নমস্কৃত নরচৈব নরোত্তমঃ দেবীং সরস্বতী স্বয়ং ততো জয়মোদিরায় বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ বন্দে গৌরী চরণারবিন্দ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আপনাদের চরণে আমার ধন্যবাদ রইল। এই সজ্জন শ্রী ভক্ত বৃন্দগণ, জন্মে জন্মে যেন তোমাদের চরণে আমি কোটি কোটি দণ্ডবোধ করতে পারি। হরে কৃষ্ণ। এবং গ্রামবাসী বৃন্দের যতদূর এই মাইপের সাউন্ড যাচ্ছে ততদূর গ্রামবাসী বৃন্দের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবোধ রহিল। হরে কৃষ্ণ। এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ রইল। হরে কৃষ্ণ। আপনারা সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করেন তাহলে আমি কিছু ভগবানের কথা বলতে পারব, আর যদি গুরুজনে না কৃপা করে তাহলে কিছুই বলা যাবে না, কারণ প্রাণ গোবিন্দ ছাড়া কোনো উপায় নেই। হরে কৃষ্ণ। আপনাদের কাছে আমার একটা অনুরোধ এবং নিবেদন, এখানে যে তুলসী দেবী আছেন, আমি তো বৈষ্ণব, কিন্তু এমন সময় আমি বললাম এই তুলসী দেবীর একটা প্রার্থনা না করে আমি পালায় যেতে পারছি না। আপনারা যদি কৃপা করে বলেন তাহলে আমি তুলসী দেবীর একটা প্রার্থনা গান করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কারণ এই তুলসী দেবী হলো ভগবানের প্রিয়, কারণ তুলসী পত্র আর নয়নের জল একবার যদি প্রাণ গোবিন্দের চরণে অর্পণ করা যায় তাহলে জগৎ ছেড়ে বৈকুণ্ঠ ধামে চলে যাওয়া যায়। হরে কৃষ্ণ। তাই সেই তুলসী দেবীর মহামন্ত্র কীর্তন একটা গাইব, তারপর আমি আবার অন্যদিকে যাব। হরে কৃষ্ণ। ওম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম জয় রাধা কৃষ্ণ সেবা পাবো বিলাসী জয় রাধা কৃষ্ণ সেবা পাবো বিলাসী তুলসী কৃষ্ণ প্রেয়সী শরণালয় তার বাঞ্ছা পূর্ণ
হরি করো তারে বৃন্দাবনবাসী তুলসী হরি তুলসী সদা যুগলের আমি নয়ন হেরিব কৃষ্ণ দাস কয় এই জনমরে হয় কৃষ্ণ দাস কয় এই জনমরে হয় রাধা গোবিন্দ প্রেমে সদা জনঘাত আমি রাধা গোবিন্দ প্রেমে সদা জনঘাত আমি রাধা গোবিন্দ প্রেমে সদা জনঘাত তুলসী
প্রিয়ায় কেশব সচ্চ বিষ্ণু ভক্তি পদদেবী সত্যবত্তায় নমো নমো। ওম বিন্দায় তুলসীদেব প্রিয়ায় কেশব সচ্চ বিষ্ণু ভক্তি পদদেবী সত্যবত্তায় নমো নমো। ওম বিন্দায় তুলসীদেব প্রিয়ায় কেশব সচ্চ বিষ্ণু ভক্তি পদদেবী সত্যবত্তায় নমো নমো। হরে কৃষ্ণ। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্যে কি নাম নিয়ে এলেন? হরে কৃষ্ণ নাম। 16 নাম 32 অক্ষর। এই নামটা কেন নিয়ে এলো এত সহজ উপায় করে? কারণ ভগবান যখন সত্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আসতে ভগবান যখন সত্য যুগে এসেছিলেন, তখন এই সত্য যুগে মানবদের 1 লক্ষ বছর পরমায়ু দিয়েছিলেন। 1 লক্ষ বছর। হরে কৃষ্ণ। তাই 1 লক্ষ বছর যখন পরমায়ু দিল, তাহলে ভগবানের ডাকার সময় অনেক পাওয়া গিয়েছিল, অনেক পাওয়া গিয়েছিল ভগবানের ডাকা। জয় জয় নিতাই গৌর। হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। তাহলে 1 লক্ষ বছর যদি পরমায়ু হয় মানবের, তাহলে অনেক বড় লম্বা রাহু পেয়েছে, তাহলে ভগবানের ডাকার সুযোগ অনেক পেয়েছিল। তারপরে এসেছিল কি জানেন? সত্য যুগের পর ত্রেতা যুগে সে হাজির হলো। সেই ত্রেতা যুগে 10,000 বছর পরমায়ু ছিল মানবের। এই 10,000 বছর পরমায়ু পেয়ে প্রাণ গোবিন্দের ডাকার অনেক সময় পেয়েছিল। তারপরে এলেন আমার দাপর যুগ। এই দাপর যুগে 1000 বছর পরমায়ু হলো। 1000 বছর। তা গোবিন্দকে কিভাবে পেয়েছিল? পূজা অর্চনা করে করে পেয়ে গেলেন। আর এই কলির মানুষের জন্য 100 বছর পরমায়ু। শুনে নিন, 100 বছর। 100 বছর পরমায়ু। তাই প্রাণ গোবিন্দ আমার কি করলেন? যখন কলি আগমন হবে, তখন সিংহাসনে বসে বিষণ্ণ বদনে আমার প্রাণ গোবিন্দ ছিলেন। লক্ষ্মী বলেছিল, কি ব্যাপার, তুমি প্রত্যেকটা যুগে যুগে কত আনন্দ সহকারে গিয়েছিলে, আর কলির আগমন হলো, তোমার মন এত খারাপ কেন? লক্ষ্মী প্রশ্ন করছে। তখন বলছে, জানো লক্ষ্মী, তুমি তো জানো না সব জীব আমার। তাহলে প্রত্যেকটা সত্য যুগে থেকে যে সমস্ত মানব জন্মেছিল, তারা আমার পাওয়ার জন্য অনেক বড় বড় সময় পেয়েছিল, ডাকার সময় পেয়েছিল। 1 লক্ষ বছর, 10,000 বছর, 1000 বছর। কিন্তু কলির মানুষের মাত্র 100 বছর। তাই আমি চিন্তা করছি কিভাবে ওরা উদ্ধার হবে। তা বললো, কিভাবে উদ্ধার হবে? বলে, আমি আর যুদ্ধ বিক্রম নিয়ে যাব না, আমি নাম নিয়ে যাব, নাম নিয়ে। তা বলছে, কেন তুমি নাম নিয়ে যাবে? বলে, জানো এই কলির মানুষের জন্য 81 কুণ্ড নরক রয়েছে। 81 কুণ্ড। তাহলে এক এক যুগে 1 কুণ্ড নরক পূরণ হয়নি, অথচ অনেক লম্বা সময় পেয়েছিল মানব। কিন্তু কলির মানুষের মাত্র 100 বছর পরমায়ু, তার মধ্যে 81 কুণ্ড নরক চাপানো হয়েছে। তাই আমি মনে মনে চিন্তা করছি, লক্ষ্মী, তাহলে সে তো আমার জীব, আমার সন্তান, তাহলে কি আমার লাভ করতে পারবে না? সেই কিভাবে লাভ করবে, সেই সহজ উপায় নিয়ে আমি যাব। লক্ষ্মী বলছে, কি সহজ উপায় নিয়ে যাবে? বলে, কেন? আমি এমন একটা নাম নিয়ে যাব, সেই নাম যদি কলির মানুষ মন প্রাণ দিয়ে যদি সাধনা করে থাকে, তাহলে অনায়াসে আমার পেয়ে যাবে। বলে, কিভাবে? বলে, ওই গরুর শিং যে আছে না, শিংয়ের মাথায় সর্ষে রেখে সেই সর্ষে মাটিতে পড়া পর্যন্ত আমার নাম যদি জপ করে মন প্রাণ দিয়ে, তাহলে অনায়াসে বৈকুণ্ঠ ধাম পেয়ে যাবে। তখন লক্ষ্মী বলেছিল, ও তাহলে তো ধন্য কলি, তাহলে আমাকে তো যেতে হবে, আমাকে নিয়ে যাবে না? বলে, আমি তোমাকে নিয়ে যাব। তোমাকে যদি নিয়ে যাই, তুমি বিরহ ব্যথা সহ্য করতে পারবে না। বলে, কেন বিরহ ব্যথা সহ্য করতে পারবে না? বলে, আমি তো তোমার ছেড়ে চলে আসব,
আমি তো নাম বিতরণ করতে যাব। আর কিভাবে যাব জানো? আমি এই কালো রূপ ছেড়ে দিয়ে আমি গোরা রূপ হয়ে যাব। বুঝলেন? তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার এসেছিলেন নাম নিয়ে আমাদের উদ্ধারের জন্য। যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরি তবে দে যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরি তবে দে আহা রাধার মহিমা প্রেমর সীমা রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে জগতে জানা তোকে যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরি তবে দে যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরি তবে দে আহা মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাকরি আর মধুর বৃন্দা বিপিনে মাধরে প্রবেশ চাতরি মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাকরি আর মধুর বৃন্দা বিপিনে মাধরে প্রবেশ চাতরি আহা পর যুবতী ভাবের ভক্তি বড় যুবতে রাধে বড় যুবতী ভাবের ভক্তি বড় যুবতী ভাবের ভক্তি সকতি হইত কার সকতি হইত কার যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরি তবে যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরি তবে গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগন গলিয়া কেমনে ধরিলাম রে নাগেন গলিয়া কেমনে ধরিল আর গৌরাঙ্গ বলিয়া নাগন গলিয়া কেমনে ধরিলাম রে দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু কেমন উদার। যে গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া কেমনে ধরিলাম যে। তা আমরা মানব হয়ে যদি গৌরাঙ্গকে না চিনতে পারলাম তাহলে মানব হয়ে কি লাভ হলো? তাই ভগবান যখন বলছে আমি গোরা হয়ে যাব, লক্ষ্মী বলছে আমি তো যাব, কারণ এটা ধন্য কলি। এর আগে এত লম্বা লম্বা সময় যোগী মুনি ঋষিরা ধ্যান করে তোমার চরণ পায়, কিন্তু কলির মানুষ মন প্রাণ দিয়ে যদি একটা তুলসী পত্র নিয়ে নয়নের বাড়ি দিয়ে যদি তোমার চরণে মন প্রাণ দিয়ে অর্পণ করে অনায়াসে গোবিন্দ লাভ করবে। হরে কৃষ্ণ। তাহলে তো আমি যাব। যেই বলেছে আমি যাব, তা বলে ঠিক আছে লক্ষ্মী তুমি যেও, কিন্তু সাবধান এই বিরহ ব্যথা তোমার সহ্য করা চলবে। বলে হ্যাঁ আমি অবশ্যই সহ্য করব। তাই লক্ষ্মীপ্রিয়া রাজভল্লভের কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন, রাজভল্লভের কন্যা হয়ে। আর এদিকে আমার নিমাই হয়ে এলেন শচী মায়ের কাছে।
তা যখন বিবাহ হলো, কিন্তু অভাব অনাটন তো, তাই আমার নিমাই চলে গেলেন বাংলাদেশ। বাংলাদেশে যখন চলে গেলেন, নিমাইয়ের না দেখতে পেয়ে লক্ষ্মীপ্রিয়া বিরহ ব্যথায় এত যন্ত্রণা সহ্য করতে না পেরে সর্প দংশন করলেন। বিরহ সর্প, বুঝতে পারছেন? এই বিরহ সর্প দংশন করলো। সংবাদ গেলেন নিমাইয়ের কাছে যে লক্ষ্মী মারা গিয়েছে। তাই লক্ষ্মী যখন মারা গিয়েছে শুনে আবার উনি ইটান এসে গেলেন। এসে তখন সচিমাতা চিন্তা করছেন, এর আগে আমার এক পুত্র ছিল বিশ্বরূপ, সে তো চলে গেল সন্ন্যাস হয়ে, কিন্তু ছেলের বিয়ে দিলাম, আবার তো মারা গেল স্ত্রীটা, তাহলে একে কি করে আমি বদ্ধ করে রাখবো? তাই আবার দ্বিতীয় কায়া হয়ে বিষ্ণুপ্রিয়া হয়ে জন্মগ্রহণ করলেন। দেখুন কিভাবে আসছেন, বুঝলেন? জগন্নাথ মিশ্রের কন্যা হয়ে এলেন। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে যখন বিবাহ হলো, ভগবান আমার ত্যাগ দিয়ে যখন সন্ন্যাস হয়ে চলে যাচ্ছেন, সন্ন্যাস যদি কেউ হয় 12 বছর পরে কিন্তু ফিরে আসতে হয় মা বাবার দর্শন করতে। এখনো অনেক ব্রহ্মচারীরা সন্ন্যাস হয়ে গেছেন, তারা কিন্তু 12 বছর পরে মা বাবার ওই দর্শন করে গেল, আর কিন্তু ফেরেনি, অত আর চিন্তা ভাবনা রাখে না। কারণ এটা কেন ফেরে? অদ্বৈত আচার্যের কাছে সচিমাতা খুব কান্নাকাটি করেছিল, আমার নিমাই চলে গেল, তুমি কি একটা বার আনতে পারো না? তা কথা দিয়েছিল, মা আমি আনবো, আমি আনবো। এই অদ্বৈত আচার্য কে? ইনি হলেন পরজন্মে একজন বড় বৈষ্ণব। যখন যুধিষ্ঠিরের রাজসহ যজ্ঞ করেন, রাজসহ যখন যজ্ঞ করেন, তখন প্রাণ গোবিন্দ এক এক করে সবার এক একটা ভারে দিয়েছে। কিন্তু যুধিষ্ঠিরের প্রশ্ন করছে, প্রভু তুমি তো সবার এক একটা ভার দিলে, কই তুমি নিজে তো কিছু নিলে না? বলো কেন? আমি তো রেখেছি দাদা। যুধিষ্ঠিরকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলে সম্বন্ধ করেন। দাদা আমি তো রেখেছি। বলে তুমি কি রেখেছো? কেন? তোমার এই যজ্ঞে যত সাধু গুরু বৈষ্ণব আসে রে, আমি তাদের আমি চরণ ধৌত, আরে আমি তাদের চরণ ধৌত করব। সে কি দাদা, তুমি চরণ ধৌত করবে কেন? বলে শুধু চরণ ধৌত করব? দাদা শোনো, এই সাধুগুরু বৈষ্ণব যখন সেবা করে আর পাত্রটা রেখে যাবে, আমি ওই পাত্র কি করব জানেন? আমি নর্দমায় ফেলতে যাব আর বক্ষে জড়িয়ে নেব। সে কি প্রভু, তুমি এটি পাত্র বক্ষে জড়িয়ে নেবে? বলে ভক্তগণ যদি একবার সেবা করে, এটা মহাপ্রসাদ তৈরি হয়ে যায়। তাই আমি মহাপ্রসাদের পাত্রটা বক্ষে জড়িয়ে ধরে আমি কি করব জানো? আমি অঝর নয়নে 2 ফোঁটার জল ফেলবো আড়ালে আড়ালে। সে কি প্রভু, কেন কেন তুমি আড়ালে আড়ালে 2 ফোঁটা জল ফেলবে? তোমার কি হয়েছে? তুমি জানো না, তুমি জানো না আমি পরম বৈষ্ণবকে আমি হত্যা করেছি। সেই পাপ আমার স্খলন হবে যদি আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করে দিই, আর তাদের ওই এঁটে পাত্র যদি আমি বক্ষে জড়িয়ে ফেলে দিই। কবে তোমার পাপ হলো? কাকে মেরেছিলে? কেন? আমি ত্রেতা যুগে রামচন্দ্র হয়েছিলাম, রাজা দশরথের পুত্র হয়ে জন্মেছিলাম। সে সময় জানেন দৈত্যদের বিশাল অত্যাচার, দৈত্যদের অত্যাচারে সাধুগুরু বৈষ্ণব তারা সব সময় করজোড়ে আমার চরণে নয়নের জল ফেলত। কিন্তু আমি তখন অত বুঝতে পারিনি। রাবণ তখন ছিল বড় শক্তিশালী। রাবণ এত অত্যাচার করছে, সবাই যখন নয়নের জল ঝরাচ্ছে, তখন আমি চিন্তা করলাম আমি যাব, আমি গিয়ে ওই রাবণকে বধ করব।
কিন্তু রাবণ যে রহনিশি চিন্তা করেন, হে গোবিন্দ তুমি কবে আসলে? আমি পূজা অর্চনা করে হয়তো তোমার পাবো না, কিন্তু আমি অত্যাচারের মাত্রা এমন ভাবে বাড়িয়ে দেব তোমার আসতে বাধ্য হবে। কিন্তু গোবিন্দ তো আসে না। গোবিন্দ আমার চুপচাপ আছে। এদিকে রাবণ কি করছে বলে, না এতে তো হবে না, এইভাবে হবে না, সাধুগুরু বৈষ্ণবগুরু অত্যাচার করে হবে না। কিন্তু মনে মনে তখন ঠিক করলো, রামচন্দ্রের লক্ষ্মী সীতা দেবীকে আমি হরণ করব। কি আপনারা তো সিরিয়াল দেখেন না? যদি নায়িকার কেউ নিয়ে চলে যায়, নায়ক বাবু 5 তলায় থেকে নাম মেরে পড়তেছে তাকে উদ্ধার করার জন্য, তাই না? সেই জন্য প্রাণ গোবিন্দ আমার চিন্তা করে যে রাবণ নিয়ে যাচ্ছে সীতাকে, তখন আর হৃদয়ে একথা জানে না যে উনি ভক্ত। তখন মনে হচ্ছে সে কি আমার সীতা দেবীকে হরণ করে নিয়ে গেল, না 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 না, আমি কিভাবে যে কোনো ভাবে উদ্ধার করব। তাই সীতা দেবীকে নিয়ে কি করেছিল জানেন? সীতা দেবীকে নিয়ে রাবণ অশোক কাননে রেখেছিল, যেখানে কোনো শোকের ছায়া নেই। এই বার্তা যখন মন্দাদরীর কর্ণে গেল, তখন মন্দাদরী ঝরঝর করে নয়নের জল ফেলছে, হে দয়াময় এবারে বুঝে আমার বংশ ছারখার হয়ে যাবে, লক্ষ্মীকে টেনে এনেছে, হে ভগবান তুমি রক্ষা করো বলে নয়নের জল ফেলছে। এদিকে রাবণ চিন্তা করছে, মন্দাদরী সব সময় নয়নের জল ফেলছে কেন, কি ব্যাপার? তাই আমি যাই মন্দাদরী কাছে গিয়ে বলছে, মন্দাদরী জানো তুমি এমন এক কাজ করেছো, তোমার কিসের অভাব ছিল? তোমার 3 জন মুখ্য রানী আর তোমার এতগুলো স্ত্রী রয়েছে, তবু হয়নি? তুমি সেই ভগবানের বউ চুরি করে নিয়ে এলে, তোমার বংশ ছারখার হয়ে যাবে। তখন রাবণ বলছে, শোনো মন্দাদরী তোমার মতো আমি এত বোকা নই। আমি মাকে কেন এনেছি জানো? একবার যদি ওই ভগবান আমার স্পর্শ করে, কিংবা যদি ভগবানের হাতে যদি আমার মৃত্যু হয়, তার এই দৈত্য দানবের থেকে আমি উদ্ধার হয়ে বৈকুণ্ঠ ধামে চলে যেতে পারবো। আরে তোমার মতো আমি এত বোকা নয়। শোনো মন্দাদরী, আমি নয়নের জল ফেলি না কেন জানো? আমি আরো চেড়ি দিয়ে সীতা দেবীকে যত আমি মারছি, তত আমার রামচন্দ্র রঘুপতি আছাড় খেয়ে আসবে। তাই আমি অশোক কানন রেখে ওই চেড়ি দিয়ে সব সময় পেটাই করে চলেছি। দেখলেন কিভাবে ভগবানের পাওয়া যায়, কিভাবে পাওয়ার চেষ্টা করছেন দেখে। বলে মন্দাদরী, আচ্ছা মন্দাদরী তুমি তো ভগবান ভগবান বলে সব সময় কাঁদছো, কিন্তু তুমি এটা মনে করেছো ঠিক, যেদিন ভগবান তোমার এখানে পদার্পণ করবে, সেদিন যদি তোমার এখানে খরা হয়ে যায়, যদি পুকুরে কোনো জল না থাকে, নদী নালায় যদি জল না থাকে, তা তুমি কি দিয়ে চরণ ধৌত করবে? তুমি তো কান্না করে করে তোমার নয়নের জল সব শেষ করে দিয়েছো। কিন্তু আমি কেন কাঁদি না তুমি জানো? যদি একবারে গোবিন্দ আসে আমার এই নয়নের জল দিয়ে, আমি ওই চরণ ধৌত হরে কৃষ্ণ। আমি চরণ ধৌত করিবা গোবিন্দ, আমি ওই চরণ ধৌত করিব। আমি তোমার মতো এত আমি বোকা
আমি তোমার মতো এত বোকা নয়। যেদিন রঘুপতি আসিবে আমি এই নয়নের জল দিয়ে চলা ধৌতা কেঁদে কেঁদে